وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো সালাত কায়েম করো নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে নিশ্চয়ই তোমাদেরকে সালাত খারাপ কাজ থেকে দূরে রাখবে আর তোমরা আমাকে প্রশ্ন করতে পারে হুজুর সালাত আমাদেরকে কতটুকু দূরে রাখতে পারে সালাত যদি দূরে রাখে আমরা তো দেখতে পাই সালাত কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে আবার কিছু মানুষ আছে সালাত আদায় করার পাশাপাশি আবার খারাপ কাজেও লিপ্ত আছে ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন ও নবী আমাদেরকে বলে দিন কিছু মানুষকে একজন মানুষকে আমরা এরকম দেখেছি যে কিনা রাতের বেলায় সালাত কায়েম করে পুরো রাত জেগে সালাত আদায় করে কিন্তু দিনের বেলায় সে চুরি করে ডাকাতি করে এরকম কাজ করে অনেক খারাপ কাজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নাহু সায়ানহাহু মা তাকুল নবীজি বললেন তোমরা যা বলেছো তা থেকে সে অচিরেই বিরত থাকবে তোমরা মিলিয়ে নিও আল্লাহু আকবার অর্থাৎ সালাত যে কায়েম করবে সে ব্যক্তি আস্তে আস্তে তাকে সবচাইতে হেদায়েতের পথে যিনি নিয়ে আসতে পারেন তিনি কে এই জন্য সালাত কায়েম করার মাধ্যমে মানুষজন খারাপ কাজ থেকে চলে আসতে পারে সালাত কায়েম করার মাধ্যমে চুরি ডাকাতি ছেড়ে দিতে পারে সালাত কায়েম করার মাধ্যমে ঘুষ খাওয়া ছেড়ে দিতে পারে সালাত কায়েম করার মাধ্যমে তাকে হেদায়েতের আলো যিনি দিতে পারেন চিল্লায় বলো তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই তো জানিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বুঝিয়ে দিলেন এখনো আমরা যদি সালাত আদায় করতে না পারি তাহলে আর কখন করব এবার আসো সালাত আদায় করার মাধ্যমে 2 নাম্বার ফজিলত হচ্ছে সালাত আদায় করার মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায় আমাদের যদি কোনো অসুস্থতা হয় আমরা যদি কোনো অসুস্থতায় ভুগি তাহলে আমরা ওষুধ সেবন করি যে অসুখ হয় সে অসুখের জন্য সেরকম ওষুধ আছে না নাই ঠিক তেমনি ভাবে সালাত আদায় করার মাধ্যমে তোমরা গুনাহের মাধ্যমে গুনাহ যখন করবা গুনাহের ওষুধ হচ্ছে সালাত যখন আদায় করবে ওষুধের মতো কাজ করবে তোমাদের এই গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন তিনি কে আল্লাহু ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের আওয়াজে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم এই মাইক ঠিক করেন তো হচ্ছে না তালিমুল কুরআন আদর্শ নুরানি মাদ্রাসা এবং হিফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই তাশরিফ এনেছেন মাওলানা এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। প্রধান বক্তা হিসেবে যিনি আমাদের কাছে আজকে তাশরিফ এনেছেন এবং আপনাদের সামনে বাদে ইশার আপনাদের সামনে তাশরিফ পেশ করবেন, কুরআনের তাফসীর করবেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এবং এছাড়াও অন্যান্য যারা আমার প্রিয় ভাই এবং ব্যক্তিত্ব যারা আজকের আমার পরবর্তী সময়ে মাহফিলে তাশরিফ আনবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আবারও সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এখন কি শুনবা না কথা বলবা? কোনটা? জ্ঞান অর্জন করতে হলে এদিক সেদিক নয়, বরং আগে শুনতে হবে, তারপরে অর্জন করতে হবে, ঠিক কি না? এই জন্য কি করতে হবে? আগে শুনতে হবে। কেমন? তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তোমাদেরকেও কবুল করে একদিন যেন তোমরাও এই স্টেজে বসে কোরআনের তাফসীর করতে পারো ইনশাআল্লাহ।
আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা শুনব অনেকক্ষণ যাবত ইনশাআল্লাহ, এবং সকলেই মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমি ভূমিকা ছাড়াই সময় সংক্ষেপের কারণে কিছু কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। আমি যেই আয়াত এবং একটি হাদিস আমি তিলাওয়াত করেছি সেখান থেকে আমি কথা বলার চেষ্টা করব। কয়েকটি পয়েন্ট বলবো নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী হুজুর যিনি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা প্রথমেই জেনে নেই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি বলছেন, এবং আমাদের ব্যক্তি জীবনে নামাজের প্রয়োজনীয়তা কতটুকু। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটার নাম সেটি হচ্ছে নামাজ। রোজা বছরে একবার আমাদের জন্য 1 মাস ফরজ হয়, যাকাত আমাদের জন্য বছরে একবার ফরজ হয়, হজ আমাদের সারা জীবনে একবার ফরজ হয়, আর সারা বছরে আমাদের জন্য কুরবানি ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয় মাত্র একবার। তারই পরিপ্রেক্ষিতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন পুরো বছরে একবার নয়, বরং প্রত্যেক দিন 5 বার করে আমাদের জন্য যেই আমলটি আমাদের জন্য ফরজ করেছেন সেই আমলের নাম কি? নামাজ। সেই আমলের নাম কি? নামাজ। আসো আমরা সেই নামাজ সম্পর্কে আমরা কিছু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা যদি তার কাছে আমরা যদি চলে যেতে চাই, তার শরণাপন্ন যদি আমরা হতে চাই, তাহলে আমাদের কি নামাজ কায়েম করার কথা যিনি বললেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 56 নম্বর আয়াতে সুন্দর করে সেটাই উপস্থাপন করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, এবং এর মাধ্যমে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। যার তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ ভাজন হতে হলে, তার প্রিয় হতে হলে একমাত্র যার ইবাদত করতে হবে তিনি কে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য সবচাইতে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে বুঝিয়ে দিলেন। প্রায় 82টি জায়গায় নামাজের কথা আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ উপস্থাপন করলেন। বান্দাদেরকে বারবার বলে দিলেন, বারবার সতর্কতা জারি করলেন, বান্দারা যেন সুন্দরভাবে নামাজ আদায় করে এবং তার জন্য কাছে চলে যেতে পারে। এরপরে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজের গুরুত্ব দিলেন। সাহাবাগণ এই নামাজের গুরুত্ব কিভাবে আমাদের কাছে দিলেন, তারা কিভাবে নামাজ আদায় করেছেন, সেই ব্যাখ্যা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রত্যেকদিন নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাকবীর দিতেন তখন তিনি নামাজ আদায় করতেন। প্রথম তাকবীরের সহিত প্রত্যেকদিন নবীজির পিছনে তিনি নামাজ আদায় করতেন। আবার যখন সালাম ফিরাতেন তখন পিছনে ফিরে দেখতেন আব্দুল্লাহ আল-আনসারী বুঝি এই নামাজের মধ্যে এই দৌড় দিয়ে চলে যায়। এরপরে আব্দুল্লাহ আল-আনসারীর কথা নবীজি সবার সামনে উপস্থাপন করলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আমাকে বলে দাও আব্দুল্লাহ আল-আনসারী কেন এত তাড়াহুড়ো করে প্রত্যেকদিন চলে যায়? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আল-আনসারী মনে হয়
দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, এই জন্যে সে প্রত্যেক দিন নামাজ শেষে তাড়াহুড়ো করে চলে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অযথা কারো নামে গীবত করো না, কারণ গীবত যে করবে সে যেন জিনা করবে, সুতরাং তোমরা গীবত করো না। আমি তার বাড়িতে যাব এবং আব্দুল্লাহ আল আনসারীর ব্যাপারে আমি খোঁজ খবর নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের নামাজ আদায় করার পরে সরাসরি আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি সুন্দরভাবে আব্দুল্লাহ আল আনসারীকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে তিনবার সালাম দিলেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? তিনবার আব্দুল্লাহ আল আনসারীকে বাড়িতে গিয়ে নবীজি সালাম দিলেন। আব্দুল্লাহ আল আনসারী কোনো আনসার দিলেন না, কোনো উত্তর দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে যখন তিনি চলে আসবেন, আব্দুল্লাহ আল আনসারী পিছন থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, তুমি বুঝি তাহলে শুনেছো আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে সালাম দিয়েছিলাম, তুমি সালামের কোনো উত্তর দাওনি, তার মানে তুমি সালাম শুনে উত্তর দাওনি। আমি অনেক কষ্ট পেলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আল আনসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি ঘরে আসেন, আমি আপনাকে বোঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখলেন বিশাল একটি গর্ত ঘরের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, আমাকে বলে দাও ঘরের মধ্যে এত বিশাল গর্তটি কিসের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, এই গর্ত হচ্ছে সেই গর্ত যেই গর্তের দ্বারা আমি প্রত্যেক দিন আমার স্ত্রীকে এখানে রেখে গিয়ে আমি নামাজ পড়তে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আমাদের ঘরের মধ্যে মাত্র একটি কাপড় রয়েছে, যে কাপড় দিয়ে আমি নামাজে গেলে আমার স্ত্রী গর্তের মধ্যে বসে থাকে। আমার স্ত্রী যখন নামাজ আদায় করবে সেই জন্যে আপনি যখন সালাম ফিরান তাড়াহুড়ো করে আমি ঘরে ফিরে আসি। ওগো নবী, তাড়াহুড়ো করে আমি ঘরে ফিরে আসার পরে আমার স্ত্রীকে আমি এই কাপড় দেই, আর আমি লোক শরীর নিয়ে এভাবে করে বসে থাকি এই গর্তের মধ্যে। আমার স্ত্রী যখন নামাজ আদায় করলো, যখন আমার স্ত্রী যখন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় ছিল, ওগো নবী, আপনি এসেছিলেন, আপনি সালাম দিলেন, আমি এই গর্তের মধ্যে বসেছিলাম, কিন্তু আমি সালাম শুনেও উত্তর দিতে পারলাম না। এই কথা শুনে নবীজির চোখ থেকে টলমল করে পানি বের হতে শুরু করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই নারীকত ধরার মধ্যে, আমাদের এই চট্টগ্রামের মানুষের মধ্যে যতই গরিব হোক না কেন, এক টুকরার চাইতেও বেশি কাপড় আছে না নাই? আছে না নাই? আপনাদের ঘরের মধ্যে জামা কাপড় একটা না অনেকগুলো আছে? অনেকগুলো আছে না নাই? অথচ আব্দুল্লাহ আল আনসারীর মধ্যে কাপড় ছিল মাত্র একটা, পুরো ঘর মিলে মাত্র কাপড় ছিল একটা। তার স্ত্রীও নামাজ পড়তেন এই কাপড় দিয়ে, তিনিও নামাজ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, যেদিন কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশের পালা আসবে, সেদিন আমি নিজে নবী তোমাকে এবং তোমার স্ত্রীকে নিজে হাত ধরে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু কি নিজে পড়বো নাকি পরিবারের সবাইকে নিয়ে পড়বো? পরিবারের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, মুমিন মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বীরে সালাত তোমার
রঙে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ আমাদেরকে সালাত কায়েম করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আসুন আমরা কিছু সালাত সম্পর্কে জানি, যেই সালাতের আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বহু ফজিলতে দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে, আমাদের কাছ থেকে যত রকম আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ রয়েছে সব কিছুকে বিলীন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে, নিশ্চয়ই তোমাদেরকে সালাত খারাপ কাজ থেকে দূরে রাখবে। আর তোমরা আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর সালাত আমাদেরকে কতটুকু দূরে রাখতে পারে? সালাত যদি দূরে রাখে, আমরা তো দেখতে পাই সালাত কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে, আবার কিছু মানুষ আছে সালাত আদায় করার পাশাপাশি আবার খারাপ কাজেও লিপ্ত আছে। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবী, আমাদেরকে বলে দিন, কিছু মানুষকে, একজন মানুষকে আমরা এরকম দেখেছি যে কিনা রাতের বেলায় সালাত কায়েম করে, পুরো রাত জেগে সালাত আদায় করে, কিন্তু দিনের বেলায় সে চুরি করে, ডাকাতি করে, এরকম কাজ করে, অনেক খারাপ কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। নবীজি বললেন, তোমরা যা বলেছো তা থেকে সে অচিরেই বিরত থাকবে, তোমরা মিলিয়ে নিও। আল্লাহু আকবার। অর্থাৎ সালাত যে কায়েম করবে, সালাত যে কায়েম করবে, সে ব্যক্তি আস্তে আস্তে তাকে সবচাইতে হেদায়েতের পথে যিনি নিয়ে আসতে পারেন তিনি কে? এই জন্য সালাত কায়েম করার মাধ্যমে মানুষজন খারাপ কাজ থেকে চলে আসতে পারে, সালাত কায়েম করার মাধ্যমে চুরি ডাকাতি ছেড়ে দিতে পারে, সালাত কায়েম করার মাধ্যমে ঘুষ খাওয়া ছেড়ে দিতে পারে, সালাত কায়েম করার মাধ্যমে তাকে হেদায়েতের আলো যিনি দিতে পারেন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই তো জানিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বুঝিয়ে দিলেন। এখনো আমরা যদি সালাত আদায় করতে না পারি তাহলে আর কখন করব? এবার আসো, সালাত আদায় করার মাধ্যমে ২ নম্বর ফজিলত হচ্ছে সালাত আদায় করার মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদের যদি কোনো অসুস্থতা হয়, আমরা যদি কোনো অসুস্থতায় যদি ভুগি, তাহলে আমরা ওষুধ সেবন করি, যে অসুখ হয় সে অসুখের জন্য সেরকম ওষুধ আছে না নাই? ঠিক তেমনি ভাবে সালাত আদায় করার মাধ্যমে তোমরা গুনাহের মাধ্যমে, গুনাহ যখন করবা, গুনাহের ওষুধ হচ্ছে সালাত। সালাত যখন আদায় করবে, ওষুধের মতো কাজ করবে, তোমাদের এই গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সব বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সেই শিক্ষাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন তিনি শীতের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। নবীজি বললেন, ও আবু যর, একটা জিনিস তুমি খেয়াল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছকে ধরে তখন ঝাঁকুনি দিলেন। শীতের সকাল, তখন দেখা গেল গাছটি ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝাঁকুনি দিলেন। গাছ থেকে লাল লাল পাতাগুলো সেদিন, হলুদ পাতাগুলো সেদিন ঝরে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে করে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছি।
পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, নামাজ আদায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেদিন তার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা এই গাছের পাতার মতো ঝরিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি গুনাহ ঝরাতে চাই তাহলে নামাজ দরকার। আমরা যদি খারাপ কাজ থেকে দূরে থাকতে চাই তাহলে নামাজ দরকার। এবার আসুন, নিজেদের যখন বিপদ আসবে তখন আমাদের কি দরকার? কি দরকার? নামাজ দরকার। কি দরকার? আপনার যখন বিপদে পড়বেন, বিপদের সময় যদি আপনি আল্লাহর শরণাপন্ন হন, তাহলে আপনাকে যিনি সবচাইতে বেশি সাহায্য করবেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্যে বিপদে যখন পড়বো স্মরণ করব কারে? আরো জোরে বলেন, কাকে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আর তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পান্না, কমিয়ে দিও ব্যথার পান্না। পড়ি আমিন। বিপদ যখন আসবে তখন শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই কোরআন থেকে জেনে নেই, বিপদ যখন আসবে তখন শরণাপন্ন হতে হবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরা এর 153 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার মুমিনগণ, ধৈর্য এবং ন্যায় নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সহায়তা করতে বললেন? কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ বললেন তোমরা নামাজ আদায় করো। দুই নাম্বার বললেন তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনে নিন, একটি হাদিস শুনে নিন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করছিলেন। এমন সময় দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নামাজ আদায় করছিলেন। তিনি দেখলেন আমাদের যুদ্ধ যখন ঘোর বিপদে রয়েছে, ঠিক সেই সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শের জন্য খুঁজছিলাম। তখন আমি ঘরে গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছে। আল্লাহর কাছে তিনি এই বিপদের মধ্যে তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এই জন্য আমরা যখন বিপদে পড়ে যাব, তখন বিপদের সময় আমাদেরকে যিনি হেফাজত করতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য বিপদের সময় আর কোনো জায়গায় নয়, সরাসরি কার কাছে চাইতে হবে? জ্ঞান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এরপরে যখন আপনি যে কোনো সময় আপনি যখন কোনো রোগে পড়বেন, রোগে যখন আক্রান্ত হয়ে যাবেন, কার কাছে রোগ থেকে পানা চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। এরপরে সর্বশেষ একটি পয়েন্ট বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার বিষয় হচ্ছে, 4 নাম্বার ফজিলত হচ্ছে নামাজ কায়েম করার মাধ্যমে আপনার কবর আযাব মাফ হয়ে যাবে।
দুনিয়াতে যেভাবে করে আপনি নামাজের ফজিলত পেয়ে যাবেন, কবরের মধ্যেও আপনাকে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বেরিয়ে আসলেন ঘর থেকে। এরপরে তিনি আমাদেরকে বললেন, ওই সময় আমরা মদিনার মসজিদে অবস্থান করছিলাম। নবীজি বললেন, গত রাত্রে আমি একটি বিস্ময়কর ঘটনা দেখেছি। দেখলাম যে এক উম্মত কবরের মধ্যে শাস্তির মধ্যে রয়েছে। তাকে আগুন ঘিরে রেখেছে, কবরের মধ্যে সে অনেক কষ্ট পাচ্ছে। তারপরে ওযু এসে তাকে রক্ষা করলো, তাকে ছাড়িয়ে নিয়ে এলো। এরপরে আমার উম্মতদের মধ্যে আরেকজন লোককে দেখলাম, শয়তান তাকে ভয়ে তটস্থ করে রেখেছে, কিন্তু সে আল্লাহর জিকির করেছিল। আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহর জিকির তাকে মুক্তি দিয়ে দিল। এরপরে আমার আরেক উম্মতকে আমি দেখলাম, সেই লোকটি শাস্তির ফেরেশতাগণ তাকে ঘিরে রেখেছে। এরপরে নামাজ এসে তাকে সেখান থেকে উদ্ধার করেছে। এরপরে আমি দেখলাম সেখানে একজন, আমার উম্মতের মধ্যে একজনকে দেখলাম, সে পিপাসায় অনেক তটস্থ রয়েছে, পিপাসায় ছটফট করছে। এমন সময় সে তখন হাউজে কাউসারের উপর দিয়ে যাচ্ছিল, তখন রমজানের রোজা এসে তাকে পানির পিপাসা থেকে পরিতুষ্ট করে দিল। আল্লাহু আকবার। এভাবে করে আপনি যখন নামাজ আদায় করবেন, নামাজ আপনাকে অনেক রকম ফজিলত দিবে। দুনিয়াতে আপনি যেরকম করে ফজিলত পাবেন, ঠিক তেমনি করে নামাজ আপনাকে দুনিয়ার জীবন থেকে আপনি যখন বিদায় নেবেন, তখন কবরের মধ্যে এই নামাজ আপনার সঙ্গী হয়ে যাবে। সুতরাং নামাজ আমরা বেশি বেশি করে কায়েম করব। ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোনো অজুহাত দিব না। নামাজ আদায় করতে বললে আমরা কখনো বলবো না আমার প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে বলবো না আমি গোসল করি নাই। নামাজ আদায় করতে বললে আমরা কখনো বলবো না আমি অপবিত্র। সুতরাং নামাজ যদি আদায় করতে বলা হয়, মুয়াজ্জিন যদি আমাদেরকে নামাজ আদায় করতে ডাকে, তাহলে আমরা আমাদের ঘর থেকে সুন্দরভাবে পবিত্র হয়ে নামাজ আদায় করতে চলে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই নামাজ আদায় করার মাধ্যমে আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। পরিশেষে আমি এই মাদ্রাসার দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।